আমি সেই দিন রানীর বাজার চুল কাটতাম গেছি, দেখি যে এক বেডিয়ে সুইটারে রয়েছে চুল কাটতো, তার চুল কাটতে সারছে পরে তার মায় কয় এই সিহন সিহন দুইটা র্যাক দিয়েন। এটা টেলিভিশনও দেখছে, বেশি সুন্দর লাগে। তাই আবার র্যাক দিছে আগে কি তার রে এটা করছে কেটে শুনলি রে, কয় বেডি কইছে দিতাম। আমি কইলাম গো আপনি একটা কাম করলেন, তারে যে এই বয়সে এই কারবার গড়াইলেন, তা তো বড় হইলে তারে আর কন্ট্রোল করতেন পারতেন না, তারে কে রে র্যাক ম্যাক দিলেন। তে ওহন দিছে দুইটা, আল্লাহ করলে বয়সে বয়সে প্রতি বছর যদি একটা করে র্যাক বাড়ে তো মাথা কামাইলাম লাগবো লাস্টে দিয়া। ফ্যাস না লাগতো সরাই লাভ আছে, এই সরানির কোনো দাম আছে? আগে একটা ফ্যাস লাগ গেল তো এনা সরাইতাম। ঠিক নি রে? এটা আপনার চোখের সামনে তো ঘটনাটি ঘটলো এই দিনে না, এটা হলো মনে হয় যেমন কালু খায় না। আমরা তো চিন্তা করতেছি বুঝলি, আমরা চিন্তা করতেছি ভাই আর দিনের বেজে গেছে 12টা, আরে ফলাফান্ডি দুপুরে বাড়ি যাবো ঘরে গুলাগুলি কইরা কত মানুষ জানি মারা যায়, টেনশন করতেছি। মা কতক্ষণ ফোরে দিই নাই কি আছে নাকি নাই? কি আল্লাহ এটা এত সিহন কাম আল্লাহ যে পারে, আল্লাহর সিহন কাম ধরন বড় মুশকিল। আপনি যদি মনে করেন দুগলা চাউল আগুনের ভিতরে দিয়া লাইলে কতক্ষণ পরে ভাত হয়ে যাবো, না না না, এটা একটা ডেক্সির ভিতরে ফানি দেওয়া লাগবো, ফানিটা ফাঁক উঠলে চাউলটি ধুইয়া এরপরে দেওয়ান, এরপরেও চাউলটি আবার বাসন লাগবো, রেশনের চাউল নি, ভিতরে কোনো পাত্তর মাত্তর আসেনি। ঘুমের তুই টামড়ার তারা কিস বিড়ি বিচারে না হইলে ক্লিয়ার হয় না। ঠিক নেই আসেনি গেলবা এবার ঘুমের তুই উঠতে একটা সিল্লান্তে গেল কো তো বেরিয়ে তার মেজাজ খারাপ তো, কথা কই আর জায়গাত না পাইলে কন্যাকুনি শুরু করে লাই তো তে ফইলাস উঠতে সিল্লান দিছে গেল কো বেরিয়ে সিল্লান হই না দৌড়েছে কিতা গেল কোতে দিয়ে হেন তে না কয় তাইও তো হেন কয় তাইও না কই কিতা এটা কয় বালিশটার কান্দাতে তো রাখছিলাম। কই কিতা কইতেন পারেন না, কই এই জায়গাটাতে তো আছি। আরে কিতা এটা? আকিস বিড়ির প্যাকেটটা। তোমরা মনে করো মুখে দামি মানুষ টেহা বেশি, তোমরা মনে করো মুখে দামি মানুষ এবারায় ফোন দিলে পুলিশ আইয়া পড়ে, তোমরা মনে করো মুখে দামি মানুষ তারা গোষ্ঠীর ভিতরে লাঠির জোর বেশি, তোমরা মনে করো মুখে দামি মানুষ এবার আর 7টা ফুট, না না বাইরে একটাও দামি মানুষের লক্ষণ না। বেড়ার মনে করেন ফাস্টফুড সব দিয়ে মাসাল্লাহ বালা, সুইটারও শয়তানের হেডকোয়ার্টার, তো বেশি আদর পাইয়া শয়তান হয়ে গেছে, তো নামাজ টামাজ পড়ে না, রোজা টোজা রাখে না, তারপরে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াপ্পা টিয়াপ্পা খায়, ডাইল ডুল খায়, তার বাহেরও টেহা আছে। এর ভিতরে দিয়া এই এবারায় প্রত্যেক দিন নামাজও যাইতে ইমাম সাহেব কয় আপনি মসজিদ কমিটির সভাপতি, আপনার এই দামরা ফুতে এই ঘরে হইতে থাকে, তে যে মসজিদে আইয়া না এতটা বেড়া, এটা দেওয়া একটা শরমের কথা, আপনি সভাপতি, এটা নিয়ে অনেকে গাওয়া বাজনা করে, আমি তো অনেক চেষ্টা করতেছি হুজুর তে তো আইয়া না, তারে প্রত্যেক দিন ডাক দেয় তে আইয়া না। পরে একদিন তার বাপে তারে কইছে আজ নেয় মে তারে, তে তার বাপে ডাক দিছে ওঠ, তো উঠতো না তো ঘুমায় তো, তারপরে আবার তারে ডাক দিছে পুত্রে আজ নিয়ত করছি তোরে না লইয়া যাইতাম না, তুই উঠ তাড়াতাড়ি, করলে আমি কোনো যাউন না, ফাল দেও উঠ তুই, না হইলে হইতো না। তে সেইটা করতেছে আব্বা এই আমার মতো বয়স থাকতে আপনি কিতা করছেন, সাসারি জিজ্ঞেসলাম সব শুনছি, বেশি জ্বালাইয়েন না, সব কথা ফাঁস হয়ে যাব। তারপরে ইজ্জতের ডরে আর ডাক দিয়া না দিয়া গেছে গা মসজিদ, আল্লাহর কাছে গা কান্দা দিছে, আল্লাহ ও তে আমার ইজ্জত টান দিছে, এখন আমি আর কিছু কইতাম না, যা কনের তুমি কইও। আমরা তারা যেতক্ষণ নিজে পারে এতক্ষণ করে আল্লাহরে দেয় না, যেতক্ষণ দেখে যে আর পারে না এরপরে গিয়ে আল্লাহরে দেয়। এবার যে মাগরিবের পরে আইতো লইয়া পকেটতে খুঁটের ভিতরতে 500 টিকা নোট ফুইরা গেছে গা, খালেরতে যে দৌড় দিয়ে ফাড়িতো লইছে এর ভিতরে ঢিল খাইয়া ফুইরা গেছে গা। এবার বাইতে হারিকেন আনছে, ট্রস্তাইর আনছে, তাইরে আনছে, তারে আনছে, বিডিরে আনছে, হগলে মিল্লা ফজর পর্যন্ত বিচারছে, টেহা আর পায় না। ফজরের আজান দিছে, পরে বাইজে গেতেছে, ইমাম সাহেব কয় কিতাব বিচারের, কয় না ওই 500 টাকা সদগা দিয়া গেলাম। তুমি 10 টাকা মসজিদও দাও না, 500 টাকা সদগা দিয়ে গেলাম না বেড়া, তুমি বাটফার বাচ্চা যখন তখন না সদগা দেশ। আয় পুত্র উঠতে নামাজও তে দর গেছে না, তারে ডর দেখাই দিছে, তার বাপেরও ডর দেখাই দিছে, এবার আর ডাক ডুক দিছে না, মসজিদে গিয়ে বইয়া রয়েছে। কতক্ষণ পরে তার মনটা খারাপ লাগছে, আরে আব্বা এমনি ডাক দিল আমি গেলাম না, মনটা খারাপ। তে করছে কি এবার কতক্ষণ পরে
ফজরের পরে দিয়ে মসজিদে গিয়ে দেখে তার আব্বাই বইয়া বইয়া ওজিফা আদায় করে সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে দুরূদ শরীফ পড়ে এশরাক ফইরা এবার একবারে বাড়িব তে ফিসি দিয়া গিয়া কো আব্বা আসসালামু আলাইকুম ভাই কয় আরে ডাকবো দে কবুল হয়ে গেছে গারে তে তো এই টাইমে মসজিদ যাওয়ানোর কথা না তে বইয়া ডুইকা সেরে আব্বা তসবিটা দেন তসবিটা আতলে কইতেছে আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি তার বাপেরও গাল ভাইয়া ভাইয়া ফানি পড়তে আছে মানুষের 5-6 ফুট কি হতো তাহে এরকম একটা থাকলে দোষারে তে মাশাআল্লাহ কি মানাটা মানতে আছে বাপেও খুশি তেও কইয়া খুশি এরপরে আব্বাই কয় পুত্রে একটা কাম কর কোনোদিন তো ডরে তোরে হারা দেই না দোয়াল গায়ের লেগা তুই এ দুগলা গাছ তুললা লুই আয় শীতের ভিতরে আমার আর জান্ডায় দেয় না দেখো আব্বা আবার বয়াইয়া আব্বা আপনারে মানি আব্বা আপনারে আমি মানি আব্বা ও কালীর বাজারের মানুষ ধনুয়া খোলার মানুষ বড় হাতুয়ার মানুষ কুমিল্লা সদরের মানুষ নিমসারের মানুষ বরুড়ার মানুষ মন দিয়ে শুনো রে আব্বা ফলায় কয় আব্বা আপনারা আমি মানি কারে মানুষ দেখে তো কইলাম দুগলা গাছ তুললা লইয়ায় কয় আব্বা আপনারও তো আমি মানি গাছ তুললা যদি মানন লাগে তৈলে দো তে মনে করছে অন্য হুজুর তে তো হুজুরে চিনছে না তে হন তুই নমুনাটা কি চাইতেছে দেহস না তুই একটা ফানা ওই যে কিতাছে তে উঠে না ওই তে হাজি মহসিন আরেকজনটা জায়গা দেয় জায়গা দেওয়ার লাগতো না বইয়া থাকা আরে সাপ বানাইবো ইঞ্জিনিয়ার বানাইবো ডাক্তার বানাইবো এই তারে টাই ফিন্দাইছে টাই বেড়া তে তার যে শ্বাস চলে না তারে টাই লাগাই আরো ধুম বন্ধ করে লাউনের কথা ভাত খাইতা ভাত পাইছো না হগিন্ডির ফুতের নাম মিয়া খা ভাত খাইতা ভাত পাইছো না টাই লাগাও এরপরে নিয়ে ভর্তি করেছো কেজি স্কুল উজু নাই বিসমিল্লা নাই সুরা নাই কেরাত নাই অজু নাই গুসল নাই তো এরপরে গেছে গাতে ইস্পানি স্কুল এরপরে গেছে গা তারা ডাক্তার বানাইছ এরপরে অহন্তে তো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার তোতে করবই তে তো দুনিয়া বুঝছে তে আল্লাহর ভয় চিনছে না ঠিক কিনা কম এটা আমরার দোষ আমরা যারা মা বাপ এটা আমরার দোষ ফুতাইত কোনো জন্মের পরে খারাপ হয় না আমরাই তান্ডিরে খারাপ বানাইছি আপনি যে কন আপনি যদি কোন হুজুর তাহলে আমরা যে জীবনে মাদ্রাসাত ভর্তি হইলাম না স্কুলে পড়ে লাইলে আমরা কি ফরজ ছুটতে গেছে গা কবে ছুটতে গেছে গা দেখি আজ ছুটছে এই ফরজ ছুটনের কারণে তো আবুল সরকার আবুল বারখা কথা কয় তাই বড়বড়ায় যদি মাদ্রাসাত পড়তো তে যদি আলেম কালাম জানতো আল্লাহরে লইয়া যেটা কোন যায় না তে যদি জানতো কইলে যে ইমান জায়গায় জোতার ফিটা ফানা হয় তে যদি এটা বুঝতো তাইলে কোনো তে জীবনও এই কথা কইলো মাগরিব ফাড়ি গেছে গা আপনি নামাজ পড়লেন না আরেক বেড়ায় যে গেল নামাজটা পড়াল আপনারা হুজুর আছেন খালি নামাজ লইয়া মোহব্বত হুজুরে দম খাইয়া ফোদাইয়া লালে লাল করে আপনারা হুজুররা খালি নামাজ লইয়া আছেন নবীর মহব্বত সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই নাউজুবিল্লাহ কন না কেন সাহেস্টল বইয়ে বই আপনি যেই ফাঁকনা কথা কন হ্যাঁ আবুল সরকারেরটা প্রকাশ হয়েছে আপনারটা হইছে না আবুল সরকারেরটা মানুষ হুন্ডালাইছে ওই ভিডিওর কারণে আপনারটা মানুষ শুনছে না আমরা তারা সাহেস্টল বইয়া বইয়া এরতে আরো ফাঁকনা কথা বেড়াইয়া কইয়ালায় আমরা বেরিয়েতে বেড়াইয়া এরতে ফাঁকনা কথা কইয়ালায় কিন্তু এই কথাটি প্রকাশ হয়েছে না দেখা সারছে আমার আদরের আবু হানিফে তে বুদ্ধি কইরা চিন্তা করছে আরে এই সমাজটাতে জন্ম নিলাম এই সমাজটাতে আমার কিছু দায়িত্ব আছে আল্লাহ যায় কয়টা টেহা পয়সা দিছে খালি খাইয়া গেলাম ঘর তুললা গেলাম কুটবাড়ি বাড়ি করে ঘুমাই গেলাম এটাই কি আমার কাম শেষ নেই আল্লাহ তার ভিতরে একটা বুঝ দিছে আমি আবার তার উৎসাহিত সুবহান আল্লাহ কয় না রে আমি আবার উৎসাহিত করছি এই জায়গাটার শতক কত এই জায়গাটার দাম কত এই জায়গাটার মধ্যে মেল ফ্যাক্টরি দিলে কত আয় হইল মুরগার ফার্ম গরুর ফার্ম দিলে ফার্ম দেখার আছে তো এখনও যদি আরেকটা বড় করে দিত তাহলে আরও ভালাই নইল কিন্তু হ্যাঁ চিন্তা করছে না আমি দুনিয়ার তো যা কুদ্দুর জেদ্দুর করার করছি ফরকালে দুনিয়ায় থাম 60 বছর 70 বছর না হলে 80 বছর সাসাই দি মাইদি দিয়ে একজন গেছে গা উফরে দিয়ে একজন আছে নিচে দিয়ে একজন আছে আর আব্বাই মাইদি দিয়ে রয়েছে আরও একজন তো মইরেও গেছে গা তা আমিও তো একদিন থাকতাম না তাহলে দুনিয়াটার লাগে যদি আমার এত টান করণ লাগে যেহেন গিয়ে আমি জনম থাম হ্যাঁ লেগে কিচ্ছু করার দরকার আসেনিও হ্যাঁ বুদ্ধিমান লোক যারা তারা এই দুনিয়াটার লেগেও কিছু করে ফরকালটার লেগেও কিছু করে আচ্ছা আমি একটু সিটাগাং গেলাম বলি কেমনে গেলে সুবিধা হয়
তো মফিজ ভাই কইছে এটা জানেন না, হাতে নিমসার যাবেন গা, নিমসার গিয়া দাঁড়াই থাকবেন, বাস আইলে উঠটা লাইবেন, আপনি সিটাগাং চলে যাবেন, সহজ, কঠিন কিছু না। তো হেবাড়ায় করছে কি, নিমসার গিয়া রাস্তার দহিনগুল খেয়ে রয়েছে। তো বাস কোন দিকে যাবে এটা তো কইছে না, তারপরে কইছে বাস দেখলে উঠটা লাইবেন। তো হেবাড়ায় রাস্তার দক্ষিণগুল খেয়ে বাস আইসা পরে উঠটা লাইছে। বাস গেছে গা দাউদকান্দি গেছে, পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় সিটাগাঙ্গের ভাড়া কত, কোহানের ভাড়া কত, বাস গেছে কখনো, বাস দাউদকান্দি গিয়া সারছে, পরে বাসের প্যাসেঞ্জারে জিগায় সিটাগাঙ্গের ভাড়া কত। তো কন্ট্রাক্টারে কই কি এর সিটাগাং, কম অফিস হুজুরে দি কইল আমি বিলে সিটাগাং গেলে এই বাস উইটটা বইয়া থাকতাম, তো কি সমস্যা কিতা, কারণ আমি এটা ডাহার বাস না, এটা ডাহার বাস উঠতে আপনি বইয়া রয়েছেন, সিটাগাং যাবেন, আপনি সিটাগাঙ্গে যাইতে হলে সিটাগাঙ্গের বাস উঠতো, এবার ঢাকার বাস উঠতে সিটাগাঙ্গে যাওয়া বা কথা কেনা ঘুমাই গেছেন সবাই। ঢাকার বাসে উঠলে চিটাগাং যাওয়া যাবে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ঢাকার বাসে উঠলে চিটাগাং যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। তো আপনি মফিজ ভাই জিগা হানে ফালা বয়সী কিতা কয় গড় তুলাম, তাও এক ফালায় গড় হইতো না, আরো কোনার 4টা বয়াইলাম, সোভানাল্লাহ কয় না। আচ্ছা, এবার 4টা ফালা বয়াইছে, এটারে কি কেউ ঘর কয়? আরে কথা কয় না, ওকে 4টা ফালা মাপ দিয়া সুন্দর করে, ওকে শাবল দিয়া, ওকে ফাউন্ডেশন দিয়া, রড দিয়া সুন্দর করে 4 কোনার 4টা ফালা বয় রাখছে, এটারে কেউ ঘর কয়নিও? আমার কথা কয় না, সবাই জুড়ে কয়, এটারে কেউ ঘর কয়নি। 4 ফালারেও কেউ ঘর কয় না, আর 1 ফালারে তো ঘর করার কোনো প্রশ্নই উঠে না। আচ্ছা, হুদা 4 ফালারেও কেউ ঘর কয় না, এইটার উপরে দিছে তরক দিছে, পরে এরপরেও ঘর কয় না, ঘরের নমুনা হইছে, এরপরে লাগাইছে রুয়া, এরপরে খাপ, এরপরে টিন, এরপরে ওখানে বেড়াত লাগাইছে না, কয় ঘরটা শেষ করো নাকি রে। হানিফরে জিগায় মহিলা কেউ, তুমি তো কবে দুটো ঘরের কাম শুরু করছো, এই টিন টুন দিয়া ছানি দিয়া লাইছ, বেড়াটা এই বেড়াটা দাও নাকি রে। বেড়া দিছে, পরে কয় জানালা কাটতা না, জানালা কাড়ো, দরজা রাখো ভিতরে যাওয়ানের লেগিয়া, এমনি জানালা আলগা বাড়ি, এমনি রাখতে পারতা না, কটা শিখ দিয়া লইও, নইলে সুরসামারের ডর আছে, দরজাটাও সুন্দর করে লাগাই লইও। আব্বা 2টা ফালা লাগাইলে যেমন এটারে ঘর কয় না, 4টা ফালা বইলেও এটারে ঘর কয় না, তরক দিলেও ঘর কয় না, খাপ দিলেও ঘর কয় না, 3 লাগানোর পরেও ঘর হয় না। এটার মধ্যে আবার বেড়া দেওয়ান লাগে, জানালা রাহন লাগে, দরজা রাখা লাগে, এরপরে গিয়া সবাই মিল্লা ঘর কয়। শুধু নামাজ রেখেও ইসলাম কয় না, নামাজ রইল একটা ফালা বোয়ানের মতো। তুমি আরেকটা ফালা বোয়াইছো, মনে করো রোজাটা রাখো, 2টা ফালা হইছে, হজও করছো, এবার 3টা ফালা হইছে, জাকাতও দিছ, 4টা ফালা হইছে, অহন তুমি সানি দিছ না। তা আমরা তাদের হুদা নামাজ পড়ে যে একটা ভাব লইয়া লাই, মনে হয় এবার মতো মুসলমান আর বাংলাদেশও নাই, কিতারে কারবার কিতা, 1 ফালা বইয়া বইয়ে ঘর তুললে আবার হেবারা টিনের সানি দিয়েও ঘর বানাইতে পারে না, কারবার কি? তুমি একটা ফালা লাগাইয়া কি বেড়াগিরি দেখাও, ঘর তুললা লাইছি, তোমার হলে মাইসা আইসি করে, তুমি একটা বাপ ধরে লাইছ, মনে হয় যেন তুমি ফাক্কা মুসলমান হইয়া গেছ। আমি বলি না, তুমি মাত্র একটা ফালা বইছ, 4টা ফালা বাড়ানোর বাহির হইছে, তরক লাগানোর বাকি রয়েছে, খাফ লাগানোর বাকি রয়েছে, 3 লাগানোর বাকি রয়েছে, দরজা জানালা কারণের বাকি রয়েছে। মানুষ বাসের উপযোগী হয় নাই, তাইলে তুমি পরিপূর্ণ ইমানদার হও নাই। তাইলে আব্বা, তো আমি যে আল্লাহ যে কইল আকিমুদ্দিন, তুমি আর একটা অংশ ফালা বইছ, 2 এটা হইল নামাজটা ধরছ, 2 নম্বরে রোজা রাখছ, হজ করছো, জাকাত দিছ, 4টা ফালা বইছ, এবার তুমি ঘুমের তুইটা ইসলাম মানা শুরু করো, এতে কিচ্ছু পারেন না আপনি। এই নামাজও এলাকি এবার খালি মসজিদও জায়গায়, আমি আলগা ফরেন না কিরে, মসজিদও সুবিধা ইমাম সাহেব ফরে, আমার আর ফরন লাগে না, কারণ এবার ফারে না তো।
ইমাম সাহেবের ফইডালায় এবার আর লাগে না, এর লেগা খালি মসজিদে গিয়ে বইয়াতে নফল বেড়াইয়া মসজিদে গিয়া পড়ে। মনে করছে যে হগলের যেই টাইমে রুকু দেয় এবারও সাইডে ফেল চাইয়া দেখছে যে কতক্ষণ পরে রুকু দেওয়ার লাগে আন্তাজ করে রুকুর যে মাইদে যে কিতা পড়ছে সেই দিয়ে এবার ফাড়ে আসেনি রে কারবা। আব্বা আপনি থাকতেন না তো এই দুনিয়াত, থাকবেন না তো আপনি, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমরা 100 বছর পরে এখানে যারা আছি, যদি অক্কারে 100 বছর করে পুরাপুরি হায়াত মানুষে দেয়, তখন 100 বছরা মানুষ কোনো নাই। আমরা 100 বছর পরে কেউ থাকবো না। কি লইয়া রওনা দিলেন, কি লইয়া রওনা দিলেন? আমরা কি শুরু করলাম, কি শুরু করলাম? আমরা যাবো কই, কি নিয়ে যাবো আমরা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 500 হুকুমের আয়াত দিলেন। এইগুলা জানা ফরজ, এইগুলা মানা ফরজ। ভাই, এক নামাজ নিয়া কত আয়োজন, এক রোজা নিয়া কত আয়োজন। এমনই একটা হুকুম যেই শব্দটা দিয়া তোমার উপরে নামাজ ফরজ করেছে আকিমুসসালা, এমন একটা শব্দ দিয়া তোমার আরেকটা জিনিস ফরজ করছে, এটার নাম হইল আকিমুদ্দিন। অক্কারে ঠিক যেই শব্দটা দিয়ে নামাজটা ফরজ হয়েছে, ওই দিনটাও সেই শব্দটা দিয়ে আল্লাহ ফরজ করছে। আকিমুসসালা, আকিমুদ্দিন একই শব্দ। হ্যান হইছে সালাত, এহেন হইছে দিন। আকিমু কইলাম ফইলা দুটোটা ঠিকই রয়েছে। তাইলে এই আকিমু দিয়া যদি নামাজ ফরজ হয়, এই নামাজ ফরজের জন্য যদি তুমি এত তদবির করণ লাগে, তুমি যদি মসজিদও জায়গা দেওয়ান লাগে, বিল্ডিং তুলন লাগে, মাইক লাগান লাগে, মুয়াজ্জিন ইমাম রাখা লাগে, ও আব্বা তুমি দিন কায়েমের জন্য কি করছো? কোন দিন কখনো জমিন দিছো, কখনো ইমাম রাখছো, কখনো মুয়াজ্জিন রাখছো। আরও কথা আছে, আমরা দিন কায়েম করার জন্য আমরা তো মানুষ নিজেরাও তৈরি হইছি না। নামাজের জন্য তুমি যেমন রেডিও, অজু করো, গোসল করো, সুন্দর জামা পরো, আতর দাও, সুগন্ধি ব্যবহার করো, হাঁটতে হাঁটতে তুমি যেমন মসজিদে যাও, তুমি আকিমুদ্দিন দিন কায়েম করার জন্য তুমি কি করছো? বরংস যারা দিন কায়েম করতে চায় তুমি তারে টিটকারি মারো, মস্কারা করো, আর কাম পাইছো না বিচাইরা। কত তান দেখলাম রে, তুমি বইয়া বইয়া মজা মারো। তুমি বুঝোই নাই নামাজটা যেমন ফরজ, দিন কায়েম করা অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মানা তেমন ফরজ, ঠিক কিনা? এই জন্য আমি সবসময় বলি, শুধু নামাজের নাম ইসলাম না, নামাজ হলো ইসলামের একটা অংশ, একটা অংশ। রোজা হইল আর একটা অংশ। শুধু দাড়ি রাখলে মুসলমান না, এটা হলো মুসলমানের শিয়ার, এটা হলো মুসলমানের চিহ্ন। এই দাড়ির নাম মুসলাম না, টুফির নাম ইসলাম না। এই গান্ধীও টুফি পড়ছে, গান্ধী টুফি হওয়ার নাম আছে। রবীন্দ্রনাথও দাড়ি রাখছে, তাইলে দাড়ির নাম ইসলাম না, টুফির নাম ইসলাম না। বড় পাঞ্জাবির নাম ইসলাম না রে। তাইলে ইসলাম কারে কয়? আবার মন দিয়ে শোনো, ইসলাম কারে কয়? সকাল থেকে সন্ধ্যা, খুব গভীর মনোযোগ, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, যতগুলা কাজ আছে, তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার লেনদেন, তোমার উঠা বসা, তোমার বিবাহ শাদী, তোমার কামাই রোজগার, তোমার যা কিছু চলতে গিয়া যা লাগে, সবদি জাগার ভিতরে ইসলামের বিধান খুঁজা খুঁজা মান্না চলন। মুসলমান, আপনি ইমানদার, আপনি ঘুমের তুইটা বিচারবেন মেসোয়াক। আল্লাহ রসুল কাইতুইয়ে উঠতে মেসোয়াকটা হাত লইছে, সেটা মেসোয়াক করছে। টয়লেটে যাওয়ানোর কাম লাগবে, ডিলা কুলুক লইছে, আপনি ফইলা লইবেন মেসোয়াক, এরপরে লইবেন আপনি কি কয় টিস্যু পেপার, টয়লেট পেপার, এরপরে যাইবেন বাথরুমও, বাথরুমের ভিতরে ডুহনের আগে আপনি দোয়াটা ফুটা লাইবেন, এরপরে বাম ফাউ দিয়া ঢুকবেন, এরপরে গিয়া সেটা বইবেন, যে দূরে উদাম করণ দরকার এর দূরে উদাম করবেন। আর আপনি পেশাব করতেন যাইবেন, ঘরের তেবার ওই আলগি দিয়া লাইছেন, কি কারবার কি? বুঝে না তো, বুঝে না তো?
কুদ্দুর পর্যন্ত তুলন যাবে, এটাও তো বড় বড় হিংসা না হলো। তুমি তো দাবি করো তুমি কত্তরা মুসলমান আব্বা। হ্যাঁ, কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা, এত সোজা না ইসলাম, এত সোজা না। মানলে সোজা, মানলে সোজা, অভ্যাসে যখন ফরির কত করে লাগবে তখন সোজা, তো একবারে সোজা, ফানির মতো সোজা। সুবহানাল্লাহ কইতেন না? এটার জন্য আমার আবু হানিফে চিন্তা করছে এই এলাকার মানুষটি সহজ সরল, মুরিব্বিরার দিন যেমনে গেছে গেছে, ফলাফলের দিন এমনে যাইতো কেড়ে, এটা নিয়ে কুদুর ইসলাম শিক্ষা লাইব, এটা নিয়ে নামাজ রোজা কারে কয়ে জান্না লাইব, সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা লাইব। যারা হাফেজ হেফস পড়াইতো চায় তারা ঢাকা নিয়ে পড়াইতে গেলে মাসে 10-20 হাজার টাকা খরচ আছে। কুমিল্লা কালীর বাজার নিতে গেলে হ্যাঁ রাহন লাগবো, তারে ঘন ঘন সাউন যাইতো না, খানা খরচ বেড়াইয়া দেওয়ান লাগবো। গরিব মানুষ এত টান দিয়া কেমনে পড়াইব? আবু হানিফে চিন্তা করছে বাইতে গরম ভাত খাইয়াইব, না হইলে আম্মায় আন্না ভাত দিয়া যাইব, তে এখনো বইয়া বইয়া পড়ব, কম পয়সার ভিতরে তে হাফেজ হইয়া যাইব, ঠিক কিনা? আচ্ছা, এবার নিরপেক্ষভাবে বলেন, কোনো পক্ষপাতিত্ব নাই, ফাটাফাটি নাই, কামটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? কামটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? একটা ভালো কাম করছে। এই নবীর জীবনের প্রথম মাত্রা যখন আল্লাহ কইছে, হ্যাঁ নবী আপনি বলেন যারা জানে যারা জানে না 2 দল কি সমান? কয় না না না, 2 দল সমান হয় কেমনে? কয় তো হইলে উত্তম কেডা? নবীজি আবার সুন্দর করে কইছে, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে উত্তম মানুষ খুঁজতে আসো। তোমরা তো গ্রামও গিয়েছি গাও, টেহা বেশি কার, বংশ বাড়া কার, কার টেহা বেশি, কার বংশবালা, ভুইয়া কারা, চৌধুরী কারা, সরকার খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কত পরিচয়, ফির সাহ, লাট সাহ, মন্ত্রী, এমপি, ইমাম সাহ, মুয়াজ্জিন সাহ, কত পরিচয় বাংলাদেশে। এটি হলো চিনার জন্য একটা পরিচয়। না না আব্বা, এটি কোনো দামি পরিচয় না। আজকে প্রধান, আজকে মন্ত্রী। আল্লাহ নবী কয় খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমরা যদি তোমরার ভিতরে দামি মানুষ বিচারতা চাও, তাইলে যাই না যাও যেই ব্যক্তি কোরআন শরীফ নিজে শিখছে আবার মানুষের শিখাইতে আছে, তে হইল আমার নবীর দৃষ্টিতে এই জগতের ভিতরে সবচেয়ে সেরা মানুষ। এখন আরো কি সুন্দর সুন্দর কথা আছে তো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার কলিজার যত ভয় তার তত দাম বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আর ভয় কারে কয়? আল্লাহর নবী কয় আত্তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। 3 বার কইছে, একবার না। গুরুত্বপূর্ণ কথা নবী সব সময় 3 বার কইতো। নবীজি কয় আত্তাকওয়া হাহুনা। এই সবাই খেয়াল করো, তোমরা তো আল্লাহর ভয় কারে কয় বিচারতে আসো। এটা কোনো দণ্ডখোলা বাজারও পাওয়া যায় না, কালীর বাজারও পাওয়া যায় না। তাকওয়া আল্লাহর ভয় চক বাজার পাইকারি দোকানও পাওয়া যায় না। এখন কই পাওন তাকওয়া? যার তাকওয়া বেশি তার বিলে মর্যাদা বেশি। কই পাইতাম রে তাকওয়া? 1 লাখ টাকা হইলে কুদুর তাকওয়াই না ঘর রাখা দিতাম। 50,000 হইলেও আমরা ঘরের মধ্যে কুদুর তাকওয়াটা লটকাই রাখতাম, আইতে যাইতে দেখতাম। তাকওয়া বিলে কোনোখানো পাওয়া যায় না। কিতা করন? কয় আত্তাকওয়া হা হুনা। আমরা যে এমনি বিচারাম নবী তো জানে তাকওয়া যে বিচারাম। আমরা যে তাকওয়া তালাশ করবো, নবী যাই ঢালাইছে রে। নবী আল্লাহ জাগাটা চিনাই দিছে। তাকওয়া হা হুনা কইয়া বাম দুধের 2 আঙ্গুল নিছে, এই কলবটার দিকে দেখাই দিছে। কয় হ্যাঁ হইল তাকওয়া? কয় আমরা বুঝছি না। কয় তাকওয়া দেখানের ভিতরে না, তাকওয়া হইল অন্তরে। তাকওয়া কোথায়? তুমি যে আল্লাহরে ডরাইছ, এটা কোনো আটটা কনের জিনিস না। তুমি যে নবীরে ভালোবাসো, এটা কোনো মিছিল করার জিনিস না। এটা কোনো ঢোল ডবলা বাজাইয়া মিছিল বার করে বেড়াবেড়ি একখান হইয়া
তুমি আশেক রাসূল প্রমাণ দিতে আসো না আব্বা না, তুমি বুঝছো না নবীজি কইয়া দিছে আত্তাকওয়া হা হুনা। আর ভালোবাসা কারে কয় এটাও আল্লাহ কইছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ কইতেন না? এত্রি মাসে সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি কইতেন না, ভিতরে ভিতরে কইব, এবার হনাইয়া কইতাম, বাইতে কই আইছে, আমি জোরে কইতাম না, জোরে কইয়া সবাই কন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন মারহাবা। দেলন না আরো আগে জোরে ফাটতেন সুবহানাল্লাহ। ওই যে ডালান দিয়া বসেছে আর লেগে আওয়াজ না বাড়ো না, সিফা ফুইটা থাকে। মারহাবা কয় না রে ভাইও। আমরা যেটি করি এটি হলো লৌকিকতা, এগুলা কি প্রদর্শনেচ্ছা, তাকাল্লুফি লৌকিকতা, এটির নাম আল্লাহর ভয় না। এই যে আমরা 12ই রবিউল আউয়াল আইলে আমরা তারা দেখছেন না মিছিল বার করে, তারপরে গিয়া আমি নিজের চোখে দেহন ছাড়া মহিবাই আমি যদি কোনো শুনি যে অমুকে এইটা কইছে, আমি আবার হেন যাই গিয়া সেটা এই হেবাটারে জিগাই যে আপনি কি এই কথা কইছে, এরপরে এটা ওয়াজও কই, এর আগে হই না আমি কই না, কারণ এটা একটা ফেসলা করার সম্ভব। সুবহানাল্লাহ কোন কেন? এই যে আবুল সরকারি বিলে আল্লাহরে লইয়া কিতা কইছে, আমি কোনো হুন্যায় পরের দিন কইছি না, আমি এই মোবাইলের ভিতরে বিচারণ শুরু করছি, কখনো কইছে বিচারতে 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 ফাইয়ালাইছি। আবুল সরকার নিজে কইতাছে আমি চাইয়া রইছি, হ্যাঁ তার মুহে লড়তাছে, এটা কোনো এআই টিআই না, এটা অরিজিনালটা আমি বার কইরা দেখিয়া এর পরের দিন থেকে তারে আঞ্জা দিয়া দৌড়ালাইছি। আল্লাহ দা করে ভাইও, তাইলে মোহব্বতটা আর আল্লাহর ভয়টা কি জিনিস এটা যতদূর চিনাই দিয়া, আর এই মাদ্রাসার ব্যাপার আমরা কি করণীয় এটা কুদুর কইয়া দিয়া, তারপরে ইনশাল্লাহ আমি যাই গা, আমার কোনো অযথা হইনা দিন না। আমার আবার আরেকখানো মাহফিল আছে, আবু হানিফে যে এত বড় কারবার গড়াই লইল, ওখানে আমি যদি নাই, আবু হানিফে যে দূর কষ্ট হইবে আরতে বেশি পাইম আমি, এর লেগে আমি কিছু আবু হানিফ মাগরিবের পরে হইলো আমি যাইম, এটা আজ আবার ওই দেবিদ্যার মাহফিল বৈশেরকুট মাদ্রাসা, তো এর লেগে আমি কই হেন দিয়া করাচ্ছি এগুলো যদি নিমশের দিয়ে বাড়ি যে গাই, মহিলা নিমশের দিয়ে বাড়ন যাবো হেন দিয়া, তো নিমশের দিয়ে যদি বাড়ি যে গাই কোনাচ্ছা গিয়া সেটা আমরা এই বৈশেরকুট জায়গাইতাম ফারাপ, তো এর লেগে আমি কইছি মাগরিবের পরে হইলে আমি আইতাম। সুবহানাল্লাহ না কেন? ফজরের টাইমে এই শীতের ভিতরে শেষ রাইতে উডনটা কি কষ্ট, যে বেড়া নামাজ পড়ে হ্যাঁ বেড়ায় না বুঝে, আপনি হইতা থেকে কি বুঝবেন? আপনি তো শেষ রাইতে গজল কইতাছে এই দুনিয়া একদিন হবে আখের ফানা, কেউ রবে না। কথা তো সত্য, তো কেউ যখন রবে না আখের ফানা হয়ে যাবে, তা আপনি হত্যা রয়েছেন কি হত্যা আপনি হইতে হইতে গজল গাইতেছে, নাইরাত করে হনাইতে আছে, আবার দাদিয়ে ভিতর বাইতে কইতাছে তোর দাদার গলা আগে আরো মধুর আছিল। আপনি বুড়ো হয়ে গেছেন গা, আপনি অহনো গজল কর, আপনি মানবেন কবে? ভাত খাইলে উপকার হয়, খালি আপনি এটাই কইয়া গেলেন, আপনি একদিনও ভাত খান না, খাইবেন কবে? ভাত খাইলে যে উপকার এটা সকলে জানে, গুস্ত খাইলে কাম হয় এটা সকলে জানে, আঙ্গুর খাইলে শৈল জোর হয় এটা তো সকলে জানে, তো খান না কেন আপনি? কেডাই বুঝাই? একটু চিন্তা করেন। আমার আবু হানিফ সে চিন্তা করছে এই এলাকার মানুষটিরে করে করে যেন কোরআনের হাফেজ তৈরি হয়ে যায়, ওই যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যেন সোনার মানুষ তৈরি করা যায়। ভাই আমি আপনার শত্রু না, আমি আপনার ঘরের মানুষও, আমি আপনার আপন মানুষ। কত জায়গার যাই, কত দেশও যাই ওয়াজ করতাম, এই এত কাছের মানুষ কই পাম? আপনারা যদি একটা মানুষ জাহান্নামের দিকে নিয়ে জিজ্ঞা টান দিয়া, আমরা যারা আছি আমরা কোনো দেখলে ভাল লাগতো না, আমরা ফরানরা ফুল, আরে এই মানুষটি কত মহব্বত করছে রে, মাগরিবের পরে দৌড়াই আইয়া পড়ছে নাগেশের হুজুরাই বহুন না, এত সে মহব্বত। একটা মানুষ জাহান্নামে গেলে কলজায় তো মানত না, কলজায় তো মানত না, চিল্লাইতামে না ফারাম, চিল্লানে তো কোনো কাম হইতো না। ফেরেস্তায় আপনি খেয়ে রয়েছেন কীর্তেন, আপনি জান্নাত যাইবেন নি না তার লোকে যাইবেন গা, ধমক দিয়া লাইলে তো আমি তাড়াতাড়ি আপনারা হালাইয়া, যদি আল্লাহ কফালত দেয় আর কি, না দিলে তো ধরা খাইয়ে লাইলাম। আব্বাও আতফাও ধরে কইয়া যায়, মন্ডায় যা ধরে তা কইরেন না, আল্লাহর হস্তে মন্ডায় যা ধরে তা কইরেন না,
নবীজি 23টা বছর নবুয়তের জিন্দেগিতে কানছে, সাহাবায়ে কেরাম কানছে, চেষ্টা করছে, ওলামায়ে কেরাম চেষ্টা করতে আছে। আমরা যেহেতু মুসলমান দাবি কইরা লাইছি, আমার এমন একটা কাজ হবে না যেইটা ইসলামের লগে যায় না। আমরা সব দিক কাম সুন্দর করে জান্না বুঝা আমরা সুন্দর করে করাম, যেন একটা কামও ইসলামের লগে সাংঘর্ষিক না হয়। সবাই কনামি। যেহেতু কথা কইতাছি, সামনে যেহেতু নির্বাচন আইছে, এই ব্যাপারেও দুইটা কথা বলা মফিজ ভাই দরকার আছে নিও। আচ্ছা, আমরা তারা মনে করে, ওই যে কইসলাম, আমরা তারা একটা ফালা বইয়া মনে করে ঘর তুল্লা লাইছে। কইলাম যে একটা ফালা বইয়া মনে করে ঘর তুল্লা লাইছে, 4টা ফালা মনে করে ঘর তুল্লা লাইছে। আসলে হলো সানিও দিছে না, দরজাও লাগাইছে না, জানালাও লাগাইছে না। এটা যেমন গণ না, আপনি হুদা নামাজ পড়লে ইসলাম হইতো না, হুদা রোজা রাখলে ইসলাম হইতো না। এই যে সামনে নির্বাচন আইতাছে, এখানে কিন্তু আপনার কিছু দায়িত্ব আছে। কোনো পক্ষপাতিত্ব ফাট্টাফাট্টি নাই। আমি বুঝাইয়া কইতাছি, আপনিও বুঝবেন। ওখানে আর বাংলাদেশে বেহতেরা মানুষ নাই। আমরা মাশাআল্লাহ সব বুদ্ধিমান হয়ে গেছি ইনশাআল্লাহ। শিক্ষিত হয়েছি, টেহা পয়সা হয়েছে, সনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, একতলার জায়গা দোতলা হয়েছে। মাশাআল্লাহ আমরা অনেক আগাইছি, কিন্তু বুদ্ধিটা কামও লাগান লাগবো। এই যে আমরা যে ভোট দেই, এই ভোট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করন লাগবো। আপনি যদি যাইন না হইন না, মনে করেন তে সুর, বিখ্যাত সুর, তে আগেও চুরি করছে, বাঁচলে আরও চুরি করব। আপনি এটা জানেন, জান না তারে কি করছেন, ভোট দিয়া তারে নেতা বানাই দিছেন। তে ক্ষমতাত গিয়া তে করছে গীতা এই গম চুরি করছে। এবার আপনার আর বিবেকে কি কয়, আপনার ভোট পাইয়া তে নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি করার কারণে তার গোনা হইছে। তে যদি নেতা না হইতো তো হইলে গম চুরি করতে পারল না, গম চুরি না করলে তার গোনা হইল না হইলে তো হইলে তার নেতা তারে যারা নেতা বানাইছে, তে যদি 500 গোনা পায়, তো হইলে যারা তারে ভোট দিয়া নেতা বানাইছে তারাও 250 করে গোনা পাইব। বুঝে ধরেনি? হ্যাঁ মহিলা কি কর ভাই বোনিও কারণ আপনি, আমি যদি তারে ভোট না দিতাম, আমারে দিয়ে কই, হ্যাঁ আমি যদি তারে ভোট না দিতাম, তে কোনো নেতা হইতে ভালো নয়। তে যদি নেতা না হইতো, গমচুরি করতে ভালো নয়। তে যদি গমচুরি না করতো, তার কোনো 500 গোনা হইল নয়। তো হইলে তারে গোনা করানোর ভিতরে আমি নাগাই শরীফ সাহেবের বিশাল একটা অবদান আছে। এই অবদানের কারণে তে গম চুরি করে যদি 500 গোনা পায়, গমের বাঘ পাই আর না পাই, গোনার বাঘ যে আমি পাইয়াম, আমি ওখানে নিশ্চিত। ওখানে গরু হুইতা থাকলেও পাইবেন, আইনটা দিয়া যাইব, আপনি কোনো ব্যাগ লইয়া বাজারও যাওয়ান লাগতো না। ঠিক রে? তাইলে এবার আপনি কারে ভোট দিবেন? কি সুরেরে দিবেন না বালারে দিবেন, নামাজিরে দিবেন না বেনামাজিরে দিবেন, সুদখুরে দিবেন না সুদ খাবেন না সারা বিরোধিতা করে তারারে দিবেন? এই জমিনটা কার? এই জমিন আসমানটা কার? আমরা কার? রাজ্যের কথা না তো, কোরআন শরীফ ১,৫০০ বছর আগে সূরা তাওবার ১১১ নম্বর আয়াতে আল্লাহ কইছে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই বড় হাতুয়ার মানুষ, আবু হানিফ কমপ্লেক্সে যারা আইছো, তোমরা শুনো, ১,৫০০ বছর আগে আল্লাহ কয়, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিন্না লাইছে রে, মিনাল মুমিনিনা, কয় কাটতে, কয় আমরা যারা মাহফিল বইয়া রইছি মোমেন আমরাতে, কয় কিতা কিনছে, কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর তাদের মাল। আমরা কইতে আমরার জান আর মাল কি আল্লাহ কিনছে? কয় হ কিনছে। কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হইল জান্নাত। তাইলে আমরা এখন জান্নাত কিনছি, জানার মাল আল্লাহর কাছে বেচছি, ঠিক কিনা কও? এখন জান্নাতের মালিক কারে? কি বেড়াইতে সবাই বলো, জান্নাতের মালিক কারে? আমরা বেড়াইতে, আমরা জানার মাল দিয়া কিনছি, জানার মাল আল্লাহরে বেচছি, আল্লাহতে জান্নাত কিনছি। তাহলে এই জান ব্যবহার হবে কি আল্লাহর পক্ষে না বিপক্ষে? আল্লাহর পক্ষে। এই মাল ব্যবহার হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? যদি স্লোগান দেওয়া লাগবে কি ইসলামের বিরুদ্ধে না পক্ষে? তাইলে যেহেতু আমরা বেচালাইছি, এই জানের উপরে মালের উপরে আমরা কোনো অধিকার নাই। আমরা জান্নাত পাইলে এসারে আল্লাহ তুমি যেমনে কও, আমরা মাগরিবের পরে ওয়াদা করতে আসি, আমরা জান আর মাল তুমি যেমনে কইবা
কইবা আমরা হেমনে ব্যবহার করাম। তুমি যে আমরার কাছে দিয়া রাখছো আমারও তো এটাই তো বেশি। আমরা জান্নাতে না ফানা জানার মাল তো বেচে এলিছি, তারপরেও যে আমরা লগে আছে তুমি যেমনি কইবা এমনি আমরা কাম। সুবহানাল্লাহ কয় না রে? আচ্ছা, এটা গেল একটা। তাহলে আমরা ভোট দেব অসৎ না সতেরে, খারাপ না ভালো রে, বেনামাজি না নামাজি রে, এই আমানতের খেয়ানতকারী না আমানতকারী রে, আমানতদারি রে। এই লোকটির আমরা চাইয়া চাইয়া বালা তো কঠিন বালা পাওয়ার এর ভিতরে যে আমরা বিশেরা সাহেব কোন মানুষটার ভিতরে তুলনামূলকভাবে এই জিনিসটি আছে আমরা তারারে। আমি কোনো কেউ নাম কইছি না, আমি কেউ নাম কইছিও, আমি খালি লক্ষণ্ডী কইয়া গেছি। আপনারা বিচারা বার করিয়া কারবার গড়াই লাইবেন। আল্লাহ যা করে করবো, সবাই কোন আমি। আচ্ছা গেল 1 নম্বর। 2 নম্বর আরেকটা কথা আছে। আমি যদিও হন মফিজ ভাই আব্বা নাই তো না, না এবার আমরা আল্লাহ করছি আমার সাথে এক লোকে পড়তাম। তা এবারায় আমার বড় উপরে ক্লাসে পড়তাম, আমি এবার নিচের ক্লাসে পড়তাম। তো এই যে মফিজ ভাইয়ের যদি আমি কই মফিজ ভাই আপনি মানুষ বেশি সুবিধার নাও, মানুষ বেশি সুবিধার নাও, আর আপনি সুবিধা হইবেন কেমন? আপনি আব্বা কি ভালো মানুষ, আপনি ভালো হইবেন কেমনে? এই কথাটা যদি আমি এবারে কই, এবারে লগে লগে সোহের ফানি ছাইড়া দিব। আপনি ফিসটা বইছেন দেখিয়া, যা মনটায় ধরে তাই এখন আপনি মহব্বত করি দেখিয়া আপনি এটা একটা কথা কইলেন নেত্রী মানুষের সামনে। হ্যাঁ, আমার আব্বা কীটা করছে আপনার খারাপ? আপনি কথাটা সুন্দর হয়েছে না ভাই? কই এসে এবার কান্দা দিছে বড় বড়াইয়া। আমি যে আনসার দিয়া ধরছি, আমার মজা না করলাম, আপনি এটা কান্দের গীতে না 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 না, এটা কলজাত গিয়া লাগছে। আমি এই কথাটা কইলে মফিজ ভাইয়ের কলজাত গিয়া লাগে, তা আমারও তো আব্বা নাই, আমারে কেউ কইলেও তো কলজাত গিয়া লাগবো, এইটাই স্বাভাবিক। তাইলে মরা বাপ লইয়া কথা কইলে মানুষের কলজাত গিয়া ফুটাইতে লাগে, বালা হোক খারাপ হোক। আব্বা ও তোমার আব্বা লইয়া কথা কইলে এইরকম লাগে, আর তুমি জাল ভোট দিতা গিয়া নিজের বাপের নাম নিজে যে বদলাইয়া কইয়াইছ, 9 জন সাক্ষী রাখা একে না আলমগীরের ফুতে করিবে ফইলা গেছে। পরে এজেন্টে জিজ্ঞেসে কি নাম? কয় করিম। বাপের নাম? তো আলমগীর। তো করিমের ফুত, আলমগীরের ফুত করিমে ফইলা বুটটা ঠিকই দিছে। পরে ফাপ্পার কষ দিয়া দাগ মাগ তুললা, তো পরে গেছে কুদ্দুচার বাহের বুট দিত। জিজ্ঞেসে কি নাম? আব্দুল কুদ্দুস। ফইলা নিজের নাম বদলাইছে। এরপরে জিজ্ঞেসে আব্বার নাম কি? আব্বার নাম হইল আব্দুর রহিম। তে আব্দুর রহিম কইয়া এই যে এবারে আলমগীরের ফুতে রহিমের ফুত কইয়া 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার দরজাত খেড়ি রইছে। 9 জন রে সাক্ষী রাখিয়া তুমি যে বাপ বদলাইয়া ভোট দিয়া আইলা, তোমার না বাপ তুললা কথা কইলে কলজাত লাগে, নিজের বাপের যে নিজে বদলাইলা তোমার কই গিয়া লাগে, বা দিয়া চিন্তা কইর, ঠিক কিনা কয়? আরে মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমি কেনে রে বাপ বদলাইতাম? হিংড়ি রে, আমরা বড় হাতুয়ার মহিলারা সজ্ঞা কইতাছে 8 জন আগাইছে হুজুরে ধরছে বেড়াইত রে, বেড়িয়াইত বালা, বেড়িয়াইত বালা। এ বেড়ি জামের নাম বেড়াইয়া বদলাইয়া বুট দিয়েছে না। এ বেড়ি জামের নাম বদলাইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। এবার আনোয়ার হোসেনের বউয়ে কুদ্দুসের বউ কইয়া বুট দিছে। সাক্ষী হইল 9 জন। আমি কই আম্মা গো, বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, তুমি জামাই বদলাইছ 9 জন সাক্ষী রাখিয়া, তুমি বুট দিয়া সাইরা তুমি কুদ্দুসের বউয়ে আনোয়ার হোসেনের নাম কইয়া যে বুটটা দিয়াইছ। আম্মা বুটের পরে কুদ্দুচার ঘর যাইও না, তুমি তাড়াতাড়ি কোন ইচ্ছা আনোয়ারের ঘর যাও, তুমি কোনো আর কুদ্দুসের নাই, ঠিক কিনা কা ভাই? কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। আমি কে রে জাল বুট দিয়া জামাই বদলাইতাম? আমি কে রে জাল বুট দিয়া বাপ বদলাইতাম? হ্যাঁ, বাপের তুই অস্বীকার করে লাইছ বেড়া। হ্যাঁ, এটা একটা কথাই না। আমরা এই কাম কেউ জানা মতো করতাম, কথা কথা জানা মতো করতাম, সবাই কনা আবিন। তো আর বেশি লম্বা সবার কথা কন যেত না। আল্লাহর ভয়টা কলজারাত লইয়া মইরানো, আল্লাহর ভয়টা কলজারাত লইয়া মইরান। আপনার মুস্তাক ফয়েজি প্রত্যেক দিনে এখন আইতো না। মুস্তাক ফয়েজি আতফাও ধরে কইয়া যায়,
কলজাটার ভিতরে আল্লাহর ভয় লইবেন, লইয়া সে এরপরে মরবেন। সকলে মিনারে মসজিদের মিনারতে ঘোষণা হইব, মানুষটা নাই রে, সবাই দৌড়াইয়া দৌড়াইয়া আইব, কাফন ফরাইয়া দাফন করে দিব মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সবাই করা আমিন। বাবা এই যে শাল সুন্দর সুন্দর, এ বয়স্ক না, না এটা কোন যেত না। আর একবার কইয়ে তোর বুর্খা গাউদনের বাহির হিসেবে এইটার হনাইও না। আমিন কয় না রে। আমরা এখন কুদুর দোয়া করা দরকার আছে নিও, সবাই কনা আমিন। একটা লোক উঠেন না, আমি আপনারা একটা কথা কই শুনে। এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, এই খেয়াল করো, আমরা দেশে পীর সাহেব মানে কি? আমরা দেশে পীর সাহেব মানে মনে করে পীর সাহেব আইব, একখানো বইয়া থাকবো, দেখলে মনে হইব 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন ওই খাইয়াটাই যে শৈল বানাইছে। হগিন্দি বেডিনটা টেহা দিব, রিক্সাও লাইনটা টেহা দিব, এবার এটি বইয়া বইয়া খাইব। এইটা হইলো বাংলাদেশের পীর সাহেব, ঠিক কিনা কম না? আব্বা এটা পীর সাহেব না। পীর সাহেব হইলো আপনি আদর করে হাদিয়া দেন, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো শত্রুতামি নাই, কিন্তু এইটার নাম পীর সাহেব না যে বইয়া বইয়া খাওয়ার। পীর সাহেব মানে হইল যেখানে অন্যায় সেখানে পীর সাহেব, ঠিক কিনা কম? যেখানে নবীর দুশ্মন সেখানে পীর সাহেব, যেখানে ইসলামের বিরোধিতা সেখানেই বজ্র কঠিন পীর সাহেব, ঠিক কিনা কম? নবীজি বেড়া আফস করছে না, শেষ পর্যন্ত মক্কায় থাকতে পারছে না, গেছে গা মদিনায়। এরপরে হ্যাঁ নইয়া যখন আক্রমণ করছে নবীজিকে আর সারাসারি নাই, আইও। এরপরে কাফের তারা গেছে, আমরা তারা গইয়া গেছে মাত্র 313 জন, তারা 1000। আমার নবী নিজে স্বয়ং উপস্থিত থাকিয়া এরপরে বদরের যুদ্ধে 70টারে ফিসমরা বান্ধিয়ে হতাই লাইছে, 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। এরপরে আমরা তারা জিতছে, বাহিডি ওমাগো কইয়া গিয়া মক্কা শরীফ পড়ছে। নবী যদি এই কাম কইরা থাকে, তুমি কইতে তাল গাছ উজাইছ, কইতে তাল গাছ উজাইছ তুমি? যেখানেই বাতিল, যেখানেই অন্যায় সেখানে আলেম ওলামা, সেখানেই পীর মাশায়েখ, ঠিক কিনা বলো? আমি মুশতাক ফয়েজি, আমার আল্লাহ যেই মুরিদ, আমার যারা ভক্ত অনুসারী আছে, আমি বইয়া বইয়া খাইলেও আমার খানার গুলো আরও 500 বছর হায়াত পাইলে খানার অভাব হইতো। আমি যদি খালি আবু হানিফরে কই, আবু হানিফ প্রত্যেকদিন সকালবেলা 5 কেজি করে দুধ ফাটাইবা, তো আমি তো দুধের কাম দেখে না, শেষ গোসল করন যাবো দুধ দিয়া। আবু হানিফি কি 15 দিন পরে কইব, হুজুর আর কইলাম ফাটাইতাম না, এই ডে শেষ। আমি তো সময়ে পাই না, তা আমার তো এইরকম হাজার হাজার মুরিদ, তা আমি তো বইয়া বইয়া খাইলে পারি, কিন্তু না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। এই যে করোনা গেছে, করোনার সময় আমি নিজে বাজার করে আমার গাড়ির ফিসে লইয়া, যারা ডরায় বাজার করতে গেছে না, চাকরি নাই, কামাই নাই, বাচ্চা কাচ্চালে অভাবে আছে, আমি ব্যাগ করে করে রাইতের 12টা-1টার সময় নিয়ে তারার ঘরের ভিতরে বাজার করে দিয়েছি। এটা কোনো বেড়াগিরির লেগে কইতেছি না, বুঝনের লেগে কইতে আসি। তুমি যদি জান্নাতে যেতে চাও তাইলে তুমি জান্নাতি কাজ করা লাগবে। জাহান্নামে যদি যেতে চাও কিচ্ছু করা লাগবে না, তোমার মন যা চায় তুমি তাই করবা, কোনো তদবির লাগবে না, কোনো চেষ্টা করা লাগবে না। মৃত্যুর পরে তুমি দেখবা তোমার কবর জাহান্নাম হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে আমাদের যত প্রচেষ্টা সব হলো জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর মাকবুল বান্দা হওয়ার জন্য। এরই একটা অংশ হইল আবু হানিফ দারুল ইসলাম কমপ্লেক্স। এই জান্নাতে যাওয়ার একটা প্রচেষ্টা। অনেকগুলো কাজ আমরা করি, যেমন এই মসজিদ বানাই, জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। মসজিদ বানাইতে গিয়া কত আয়োজন, একজনে জমিন দেয়, তারপরে ইট দেয়, রাজমিস্ত্রি আসে, টাইলস লাগায়, ফ্যান লাগায়, তারপরে আপনার কি করে এসি লাগায়, আবার যদি বেশি গরম পড়ে শীতের বেলা কার্পেট লাগায়, তারপরে মাইক আওয়াজ শোনার জন্য মুয়াজ্জিন, তারপরে আবার ইমাম, জুমার জন্য খতিব। আপনি দেখেন কত আয়োজন। শুধু ইসলামের একটা বিধান, নামাজ কিন্তু ইসলামের একটা বিধান, এইরকম আর বিধান নাই। মা কথা কেন, এরকম বিধান আর আসেনি? আপনি চিন্তা করে দেখছেন, একটা বিধান। আল্লাহ বলছেন আকিমুসসালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, তাইলে নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই হুকুম কার? কথা কয় না, এই হুকুম কার? আল্লাহ হুকুম করেছেন নামাজ কায়েম করো। এই হুকুম বাস্তবায়ন করার জন্য আমরা কি করলাম? একটু সাইম ঘুরে বসো, ওয়াজ হলে হলো তুই চাই রয়েছে দাঁড়া, হ্যাঁ হ্যাঁ কি তো
ওয়াজ এখন দেলোয়ারে দিয়ে দেলোয়ার দশটা আগে কি ঘুরে বইয়ে রয়েছে ফুটান শ্রোতা তো বয়সার ঘুরাবো আপনিও ঘুরে এবার আমার সভাপতি সামনের ভেল ফিরে তখন লাগে ঘুরা তখনও যায়, অসুবিধা নাই। হ্যাঁ, তাইলে খেয়াল করেন, হ্যাঁ সিহন কথা আমি এখানে বুঝাইয়া কইতে আসি। তাহলে আল্লাহ কি কইছে? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এইটার লেগে কি করলেন আপনি? জমিন ওয়াকফ করলেন, মসজিদ বানাইলেন, মুয়াজ্জিন রাখলেন, মাইক লাগাইলেন, ইমাম সাহেব রাখলেন, অজু করে আইলেন, শীতের ভিতরে ঘুমের তুই টালাইলেন শেষ রাইতে, কত আয়োজন। এইরকম হুকুম আছে আল্লাহর 500 কয়শো এই কোরআন শরীফ হয়ে আছে। এটির আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এই 500 হুকুমের আয়াত এই কোরআন শরীফের ভিতরে আছে। কি কি এটি কি কথা কয়? করো কইরো না, ধরো ধৈর্য না, খাও খাইও না, যাও যাইও। সুবহানাল্লাহ কয় না রে? এর ভিতরে একটা হলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আইয়েন, তাইলে নামাজ কায়েম করো বলার কারণে তখন কি 5 ওয়াক্ত নামাজ আমরা উপরে নফল না ফরজ? তাইলে এইরকম আরো ফরজ আছে নাকি নাই? আছে। তাইলে এই নামাজ কায়েম করো এটা বলার কারণে আপনার উপরে ফরজ হয়ে গেছে। এই ফরজটা কায়েম করা এবং এই ফরজটাকে বাস্তবায়ন করতে গিয়া যেই মাসালাগুলা লাগে এই দি জানাও ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বোধহয় বুঝাইয়া কইতাম পারছি না, না হলে তো আপনারা সুবহানাল্লাহ আমি কোনটাকে কইলেন কেন? আমি বুঝাইয়া কইতাম পারছি না, আমার ব্যর্থতাটা হইল এবার বুঝাইয়া কইতে আসি। নামাজ পড়তে আহকাম আরকান 13টা ফরজ আছে, বাইরে 7টা, ভিতরে 6টা। সুবহানাল্লাহ কয় না তো? তোমরা কইতা না সুবহানাল্লাহ? তে যে বইয়া রয়েছে এটা বেশি তে হুতন ফানা বালিশ দিত নি তোমারে, আওয়াজ করে ফাটাইলেবি বেড়া এবার হাবা বলো। তাহলে নামাজ কায়েম করা ফরজ না? এই ফরজটা মনে করেন ভাত খাওয়ান, আপনি মনে করেন আর কি বাসনের লেগে ভাত খাওয়ানটা আপনার দৃষ্টিতে ফরজ না হলে তো আপনি মরে যাবেন গা না খাইয়া। তো ভাত খাওয়ান ফরজ, এটার আয়োজন করতে কত টান লাগে? চাউল কিনে আনন লাগে, রান্না করন লাগে, রান্না করতে গিয়ে আখড়ি লাগে, ভাত বোয়ানের লেগে ডেকসি লাগে, রান্ধুনিয়া একটা বেডি লাগে, বাইরা দেওয়ানের লেগে বল লাগে, বলের তে আবার লওয়ানের লেগে সামিস লাগে, যেই জায়গা খাইবেন। সুবহানাল্লাহ কয় না রে? কারবার দেখছেন নি? এক ভাত লইয়া কত কারবার, এই এক নামাজ লইয়া কত কারবার। এই নামাজের ফইলাটি তো কইলাম, এই মসজিদের কথাটি কইলাম, এরপরে আহকাম আরকান দিল আর 13 ফরজ। কয় ফরজ? এই 13টা ফরজ হইল বাইরে 7টা, নামাজের বাইরে কয়টা? ভিতরে হইল 6টা। ভিতরে কয়টা? আচ্ছা, এখন এই যে নামাজ কায়েম করা যেই রকম ফরজ, এই 13টা ফরজ বাইরে ভিতরে যে 7টা আর 6টা, এটি জান্নন, এটি সিনন, এটি বুঝন, এটি আদায় করন, এইটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন। তাইলে অজু করো, নামাজের আগে আপনার যদি অজু নাই অজু করণ লাগবে, এটা কি নফল না ফরজ? আচ্ছা, আপনার অজু হইতো না, গোসল লাগবো, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, এখন গোসল করণ কি নফল না ফরজ? এই গোসলের কাম লাগলে গোসল করণ ফরজ, অজু করণ লাগলে অজু করণ ফরজ। এরপরে যেই কাপড়টা পরে আপনি নামাজ পড়বেন এইটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, এইটা ফরজ। জায়গা এই ফাঁক হওয়া, যেহেতু খেলুইয়া নামাজ পড়বেন, গোবরের উপরে খেলুইয়া, ফেসাবের উপরে ফেলুইয়া আপনি নামাজ পড়তেন পারতেন না, তাইলে এইটাও ফরজ, এইটি জানন লাগবো। অহন যদি আপনি না জানেন তাহলে আপনার কাপড় এক সুবহানাল্লাহ লাগাইলেন 3 বার, তো 1 ঘন্টার ওয়াজ চলে যাবে 3 ঘন্টা। কিন্তু আপনার যদি প্রথমেই সবাই আনন্দের সাথে বলে, ছেলে এই কথা বুঝো নাই, শুনতে পাচ্ছ কথা, তো এরকম চালাকি করার দরকার কি? তোমার পকেটে ঢুকাও মোবাইল, তুমি যেই কাজটা করবে এটা বুঝিয়ে তো কইতাম, পকেটে ঢুকাও। হ্যাঁ, সবাই বলেন আমিন। হ্যাঁ, বিরক্ত করবেন না, সবাই মন দিয়ে শুনেন। আসছেন যখন কান থেকে খুলো, সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, লোকজন চলে আসছে, সবাই আরও আসতেছে ইনশাআল্লাহ। আমি শেষ করতে করতে হয়তো আমারও শেষ হইব, তারও আবার শেষ হইব। যাই হোক, অসুবিধা নাই। যারা আসছেন এই লোকগুলা কথা শুনলেই যথেষ্ট। নবী যখন ওয়াজ করতেছিলেন, আরে বক্তা হইল নবীজি। বক্তাকে
ছোট বক্তা না বড় বক্তা? নবীজি হলেন বক্তা, শ্রোতা মাত্র একজন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির মতো বক্তা শ্রোতা হইল একজন। আর মুশতাক ফয়েজি কোন জায়গার কি? হ্যাঁ, রাস্তাঘাটে পড়ে থাকুন না মানুষ, সেই মানুষ ওয়াজ করতেছে মাগরিবের পরে, আপনার লোকে লোকারণ্য হয়ে গেছেন। আজকে কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটি আমাদের ধ্বংস হয়ে গেছে। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যেমন শারেঅ, তিনি শরীয়ত প্রণেতা, আল্লাহ যা বলেন তাই আমাদের জন্য বিধান। পাশাপাশি নবীজি যা বলেন, নবীজি যা করেন, নবীজি যা সমর্থন করেছেন, সবগুলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নবীজিকেও বলা হয় শারেঅ, তিনিও শরীয়ত প্রণেতা। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আমার নবী। নবীজির আগে এই যে মাদ্রাসাটা যে এখানে হলো, এখানে যে আবু হানিফ কমপ্লেক্স, আবু হানিফ দারুল ইসলাম কমপ্লেক্স, এই যে কমপ্লেক্স হলো, আমার আদরার আবু হানিফ, তার সাথে আমার পরিচয় হয়েছে বেশি দিন হয় নাই, কয়েক বছর। তো দরবারের সাথে সম্পর্ক হয়েছে, তার গোটা পরিবার। তো এই আবু হানিফ সে বুদ্ধিমান ছেলে। চালাক আর বুদ্ধিমানের ভিতরে কিন্তু পার্থক্য আছে। চালাক শিয়ালের লগে খাটে, চালাকি কইরা চলে, এটা ভালো মানুষ না। এটা আল্লাহর পরহেজগার বান্দারা চালাকি করে না। আল্লাহর বুদ্ধিমান মানুষ যারা, তারাই আল্লাহর পরহেজগার বান্দা। বলেন সুবহানাল্লাহ। তো আবু হানিফ আমাকে যখন আমি প্রথম এসেছি তার বাড়িতে, ও আমাকে নিয়ে এসেছিল। আসার পরে কয় যে হুজুর গাড়িটা দিয়ে আপনার এক জায়গায় নিয়ে যাব, এই জায়গায় আইনা আমারে দেখাইছিল। সেদিন আমি এখানে দাঁড়াই একটু দোয়া করে গেছিলাম যে আল্লাহ, তখন পানি ছিল, ভরাট করা হয় নাই তখনও। তা আমারে বললো যে হুজুর এই জায়গাটা কিনছি, আশেপাশে আরও জায়গা আছে। আমি বললাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহর খাস মেহেরবানি, আজকে এই সুন্দর পরিসরে এই জায়গায় আমরা বসতে পেরেছি, দিনের আলোচনা হচ্ছে, দুই পার্শ্বে ঘর উঠে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলমের ব্যাপারে, এই দ্বীনের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? আল্লাহ একদিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আপনি বলে দেন তো, যারা জানে আর যারা জানে না, দুই দল কি সমান? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন নবীজিকে লক্ষ্য করে, ও নবী আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? তো না, এটা তো সবাই বলবে যে না, দুই দল সমান না। আল্লাহ প্রশ্ন করে গুরুত্ব বুঝাইছে, গুরুত্ব বুঝানোর জন্য যে জানুন না না জানুন না, জীবনে একরকম হবে না, এক সমান হবে না। একেবারে সহজ হিসাব। মফিজ ভাইকে আমি, মুশতাক ফয়েজি, গত বছর যে বন্যা হইল, এই বন্যার সময় আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি থাইক্যা আমার যে বড় মসজিদ কথা, সেটা শুনছেন না আপনারা? এই মসজিদের নিস্তালার থাইক্যা 15 দিন আমি এই মানুষের ঘরে ঘরে গিয়া বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি তারারে কুদুর কুদুর সাহায্য চাউলটা যা পারছি নিয়ে দিছি, বেরিয়েতে কান্দা দিছি আমারে দেখা। হুজুর আপনার মতো মানুষে আপনি গোসল করেন বিল্ডিংয়ের ভিতরে, আর আমরার লেগে ফানিত নাম, মানে গোসল করতে হতো, আপনি ফানিত নামেন না, আর আজ যে আমরার লেগে বুক ফানি ভাঙ্গি আইয়া পড়ছে, কানতে আস। আমি কই আপনারা আমার সবসময় দেখেন, আমার মনটায় কয় না আপনারা উদ্দূর দেখতাম, আমি যে দূর ফারছি মানুষের জন্য করছি। চিন্তা করলাম আমার এই যে মানুষের উদ্দূর চিন্তা লাইলো, আমি আপনারা মুরিদের যে দায়িত্ব, ফির সাহেব হিসাবে আমার দায়িত্ব কম না বেশি? মুসল্লির যেই দায়িত্ব, ইমাম সাহেবের দায়িত্ব কম না বেশি? গরিবের যে দায়িত্ব, আমার আবু হানিফের দায়িত্ব কম না বেশি? সাধারণ একজন মানুষের যে দায়িত্ব, আমার মফিজ ভাইয়ের দায়িত্ব কম না বেশি? আমার আবু সাহেবের দায়িত্ব কম না বেশি? এই একটু একটু শেষ করতেছি, বল একটু বাত্তির তল আন্দার হেগুল দিয়ে উঠতে দেয়নি, আপনার কাছের উঠতে দেখি কিটা হইল তোর আমিন বলো। তা আমি চিন্তা করলাম, আল্লাহ যে আমার এত পরিচিতি দিল, মর্যাদা দিল, সম্মান দিল, কিটা কইরা গেলাম। তখন একদিন চিন্তা করলাম যে জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা আছে, একটা গরিব মানুষের চিকিৎসার জন্য সারাটা কুমিল্লা শুনলাম না যে একটা ফ্রি চিকিৎসা কেন্দ্র আছে, সারা বাংলাদেশও এই দুই একটা আছে কিনা সন্দেহ, কিছু কম মাত্র টেহা দিয়েও করে। আমি চিন্তা করলাম না, ফ্রি একটা চিকিৎসার লাইন করণ দরকার। যেই চিন্তা হেই কাম, ইঞ্জিনিয়ারটাকে রাখাইয়া আনলাম,
আইনা সেটা একটা মিটিং করলাম, কইলাম সুন্দর কইরা ওই যে বিদেশ যে ওয়াজ করতাম যাই, বড় বড় হাসপাতাল মসজিদের ছবি ভিডিও করে লইয়েছি, এটি তারারে দিলাম, কইলাম সুন্দর করে একটা মসজিদ কর, একটা সুন্দর করে ডিজাইন কর, হাসপাতাল হইব মসজিদ হইব, এটা ডিজাইন করে লইয়াইছে। আনছে পরে বিরাট এক ডিজাইন। আমি কি তার এটা হুজুর এটা ওই যে মসজিদের কথা কইলেন আর হাসপাতাল। আমি ওইটা কত বড় এমনি কইতাম পারতাম না, তবে হুজুর এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার এবারে কোস কিতা? আমি হাসপাতাল কিরা কয় ২১,০০০ প্লাস স্কোয়ার ফিট হলো হাসপাতাল না, নিচতলার হইলো ৪০ শতকের মতো জায়গা আমার মসজিদের ভিতরে ঢুকে গেছে গা। নিচতলাটা ১২৫ ফুট, হানিফে দেখাইছে ১২৫ ফুট হইলো আমার সিঁড়িটা, নিচতলাতে যেটা দুতলা তুলবো এটা ফাঁস হইলো ১২৫ ফুট। মার হাবা কোনটা কেন? এই মসজিদ। এরপর আমি কইলাম যে তোরা যেমনি আঁকলি আমিও কইলাম এটা করতে কীরকম লাগবো? কয় ৩০ কোটি টাকা। যেমনি কইছে মনে হয় যেমন ৩০,০০০। আমি কত কইলি? কয় ৩০ কোটি। আমি কই তোরা একজনে ১ কোটি টাকা দেখছ কাটা খারো, তো কেউ আর দেওয়ার সাহস করে খারাপ না। আমি কই বেড়া জীবন ১ কোটি দেখছ, তার আমার কান্দ ৩০ কোটি দিয়ে ৮টা বাজে গিয়েছ, কথাই নেই। হুজুর সাহস করে নাই মালান, আল্লাহ দিব। যা নিয়ত করলাম মুশতাক ফয়েজি আর ডরাই লাভ নাই। চিন্তা করলাম যে ১ বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাইয়া, বাস আমার কয় বছর, একটা বছরে দেশে বিদেশে মাহফিল করে যত হাদিয়া পাই সব ইনশাল্লাহ আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ। ২৫ লক্ষ টাকা আমি জমাইছি, খরচ টরচ বাদ দিয়া ২৫ লক্ষ জমাইয়া আমার মসজিদের কাম শুরু করছি। ২৪ সালের এই জুন মাসের ১ তারিখ প্রথম তালার ছাদ হয়েছে। আমার হানিফ মসজিদের জন্য কত টান দিছে এটা আমি আপনার কাছে এখন কইলে সহ্য করতেন পারতেন না, এর লেগে আর কইলাম না। এরপরে এই বছর চলতি বছর সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ আমার মসজিদের দোতলার ছাদ হয়েছে। এখন ৩ তালার কাম চলতে আছে। মসজিদরা আমার কলজাটার জায়গাটা লইয়া লাইছে সবটা। আমার ফুতের লেগে আমার এদুর মায়া লাগে না। মসজিদটার কথা মনে হইলে আমি অস্থির হয়ে যাই, ঘুমাইতাম যাই, চোখেতে পানি চলে আসে। আমি মসজিদে গিয়া ছাদের উপরে অনেক সময় উঠটা কান দিই, আল্লাহ শুরু যে করলাম যদি মইটা যাই শেষ করবো কাটা। আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে ধরে তো মানুষে চিনে না, কেমনে কেডায় শেষ করবো? আল্লাহ শুরুয়ে যখন কইরা লাইছি তুমি আমার এদুর হায়াত দাও, যেন মসজিদরা কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে এটা ভিক্ষা চাইছি। ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। সেদিন এক আশ্চর্য ঘটনা, আমি মাদ্রাসায় ছিলাম না, পরের দিন গেছি, পরে ফলাফাইনে কইতেছে হুজুর একটা ঘটনা ঘটছে কালকা। আমি কই কী ঘটনা? কয়েক হগিন্নি বেডি ভিক্ষা করে যাইতে আছে মাগরিবের আগে দিয়া গিয়া সেটা কয় ও ফিরসা বুঝুর এটা কীতা করে আর তোরা? কয়টা মসজিদ আর হাসপাতাল বানায়। কয় তোমরা বাইক খাড়ি টাড়ি আছে নি? তোমরা মাদ্রাসা আছে তো? কয়েকটা খাড়ি আনোছেন, খাড়ি আনছে, পরে বেরিয়ে সারাদিন ভিক্ষা করে যেই চাউল ডিফাইছে এটি ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নেই, আর যা মসজিদে দিয়া গেল। আমি অস্থির হয়ে গেছি, কিভাবে সম্ভব? এখনো মানুষ দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আপনারা শুধু সহযোগিতা করেন, টেহা পয়সা দেওয়ান লাগতো না, নিজের সুইটটা সাইটটা ডিরে দিয়ে নেয় হলো, আইয়া দোয়া করেন, কাজ দেন। আমার আবু হানিফ আল্লাহ যে দূর দিছে তে খরচ টরচ চালাইব, টেনশন করেন না। এরপরে না পারলে আমি কয়াম কিতাকরণ লাগবো, চিন্তা করেন, আমি আপনাদের পাশে আসি ইনশাআল্লাহ। আমি হানিফকে বলছি, হানিফ তুমি এত দূর আগবাইলেছো, আমার একদিনও কইলা না। কয় ডরে কই না, আপনি আইতেন পারেন না, ব্যস্ত মানুষ। আমি কই ডরের কী আছে, যখনই পারি হ্যান দেখ দৌড় দিয়া চাইয়া যায় ইনশাআল্লাহ। মফিজ ভাই আছে, আর এই এলাকার আলেম ওলামারা আছে, দেলোয়ার আছে, সবাই মিল্লা আন্তরিক সহজে কান লাগাইয়া ঠেলবেন, কান লাগাইয়া ঠেলবেন। খালি ওহন ১ নম্বরে বাচ্চা কাচ্চা যারা আছে এই কিন্টার গার্ডেনে এটা হেতা দিয়া নষ্ট করেন না। আল্লাহর হস্তে মাদ্রাসাটার মধ্যে কিন্তু সুরাকারা ত্রিশি হাই নেন, এরপরে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, তারে সুন্দর করে গইরা তুলেন। আমি মুশতাক ফয়েজি এই যে মসজিদের কামরা শুরু করলাম, আমি ২৫ লাখ টাকা দিলাম। হগিন নিবিটি যদি ভিক্ষার চাউলটি দিয়া লায়, আমার একটা নিয়ত আছে, একটা মানুষ পাইলেও আমি মসজিদের কথাটা কয়াম। কারি দিয়ে আল্লাহ কী করাইব বোঝা বড় মুশকিল। আপনারা যারা এখনও আছেন, আমার নিজের মানুষও, আমার কলজার মানুষ, যে হুজুর আপনি যদি ২৫ লাখ টাকা দিতেন পারেন, হগিন্নি বিটি যদি ভিক্ষার চাউলটি দিতে পারে, আমরা কি ১,০০০, ২,০০০, ৫,০০০, ৫০০, ১০০ ইচ্ছা করলেই আমরাও দিতে পারি। আমি এখন আপনাদেরকে নিয়ে দোয়া করব। এই এলাকার মুর্দা মুসলমান যারা আছে সবার জন্য দোয়া হবে। আমার একটা আবদার, আপনি 2টা টাকা হইলেও দিয়া আমার মসজিদরাত শরিক থাকবেন। কে রে শরিক থাকবেন? এই জন্য শরিক থাকবেন, আল্লাহর নবী বলছেন
বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাইব আল্লাহ জান্নাতও তার জন্য ঘর বানাইব। এইটা এত বড় কথার ফায়ামকু মসজিদের ব্যাপারে যেই কথা পাইছি, ইনশাআল্লাহ আপনি 2 টাকা দিলেও মসজিদ হইব, না দিলেও মসজিদ হইব। কিন্তু দিলে আপনার কপাল আপনি খুললা লইলেন, মসজিদও দিবেন, আমারে না। আমি মুশতাক ফৈজি কোনোদিন আতফাইত্তা কেউ ফার্স্ট টেহা নিছি, কেউ বাংলাদেশে প্রমাণ দিতে পারবে না। আমি টেহা নিয়ে খাওয়াই না মানুষ, আমি বান্নত করে খাওয়াই না মানুষ, আমি মুনি দিয়ে খাওয়াই না মানুষ। অহন আমি কাজ কইরা খাই, যেন দিনের জন্য কিছু কইরা যাওয়ার দরকার। বাস আমার কয় বছর।